হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা ডায়ালগ নিয়ে আসছি, যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আমার পিছনে তুমি এতক্ষণে দেখে ফেলছো যে আমি আজকে কি ডায়লগ পড়াবো। আচ্ছা, তোমার জন্য আছে যে ডায়লগটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের গুরুত্ব নিয়ে আমরা একটা ডায়লগ আজকে পড়াবো। তো যে ডায়লগটা আমরা পড়াতে যাচ্ছি, ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি, এটা দুটো ভার্সন দেবো আমরা। তো ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি আজকে যে ভার্সনটা আমরা পড়াবো, তোমরা একটু অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বা। সবাই মাঝখান থেকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ থাকবে, এবং আমাদের ডেসক্রিপশন লিঙ্কে অবশ্যই একটা পিডিএফ কপির লিঙ্ক দেওয়া থাকবে। তুমি পিডিএফটা যে কোনো স্থান থেকে ডাউনলোড করে তুমি এটা তুমি এটা প্রিন্ট করে নিতে পারবা। ধন্যবাদ। লেটস স্টার্ট। এনজয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ডায়লগটা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে তোমরা একটু খেয়াল করো, স্ক্রিনে একটা পয়েন্টার আছে পেনের, এইটার দিকে একটু খেয়াল করবা। ডায়ালগ বিটুইন হামিম অ্যান্ড শাফিন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি, এখানে একটু স্পেস হবে, এটা একটু সরে গেছে। দ্য ইম্পর্টেন্স অফ ডেমোক্রেসি, তো বলছে হামিম এবং শাফিনের মাঝে একটা ডায়লগ হবে যেটা গণতন্ত্রের গুরুত্ব নিয়ে। হামিম: হাই শাফিন, হোয়াট আর ইউ রিডিং সো সিরিয়াসলি? বলছে, হ্যালো শাফিন, তুমি এত গুরুত্ব সহ, হাই শাফিন, তুমি এত মনোযোগ দিয়ে কি পড়ছো? এবার শাফিন বলছে, ওহ হাই হামিম, আই এম রিডিং অ্যান আর্টিকেল অ্যাবাউট ডেমোক্রেসি। আমি গণতন্ত্র নিয়ে একটা প্রবন্ধ পড়ছি। ইটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা খুবই মজার। হামিম: ডেমোক্রেসি, হোয়াই ডু ইউ থিঙ্ক ইট ইজ সো ইম্পর্ট্যান্ট? গণতন্ত্র, তুমি কেন মনে করো এটা গুরুত্বপূর্ণ? এবার শাফিন: ওয়েল, ডেমোক্রেসি গিভস পিপল দ্য রাইট টু চুজ দেয়ার লিডার্স থ্রু ফেয়ার ইলেকশনস। আসলে গণতন্ত্র মানুষকে ন্যায্য নির্বাচনের মাধ্যমে তাদের নেতা বেছে নেওয়ার অধিকার দেয়। ইট এনশিওরস ফ্রিডম অফ স্পিচ, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস। এটা বাক স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করে। হামিম: দ্যাটস ট্রু, এটা ঠিক আছে, সত্যি কথা। উইদাউট ডেমোক্রেসি, গণতন্ত্র না থাকলে বা গণতন্ত্র ব্যতীত, পিপল মাইট লস দেয়ার রাইটস, মানুষ তাদের অধিকার হারাতে পারে। অ্যান্ড অনলি এ ফিউ পাওয়ারফুল পিপল, শুধুমাত্র অল্প কিছু শক্তিসম্পন্ন লোকজন, ক্ষমতাবান লোকজন, কুড কন্ট্রোল এভরিথিং, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। শাফিন: এক্স্যাক্টলি, একদম ঠিক। ডেমোক্রেসি অলসো এনকারেজেস পার্টিসিপেশন, গণতন্ত্র অংশগ্রহণকেও উৎসাহিত করে। সিটিজেন্স, লোকজন বা নাগরিকরা, ক্যান শেয়ার দেয়ার অপিনিয়ন্স, নাগরিকরা তাদের মতামত দিতে পারে। রেইজ দেয়ার ভয়েসেস, আওয়াজ তুলতে পারে বা প্রতিবাদ করতে পারে। অ্যান্ড হেল্প শেপ দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি, এবং দেশের ভবিষ্যৎ গড়তে পারে বা গড়ে তুলতে পারে। হামিম: আই অ্যাগ্রি, হামিম, আমি একমত। ইট অলসো প্রিভেন্টস ডিক্টেটরশিপ, এটা স্বৈরশাসন প্রতিরোধ করে। হোয়েন পাওয়ার ইজ শেয়ার্ড, যখন ক্ষমতা ভাগ হয়, বণ্টিত হয়। লিডার্স আর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, নেতারা জনগণের কাছে জবাবদিহি থাকে। শাফিন: ইয়েস, অ্যান্ড দ্যাট অ্যাকাউন্টেবিলিটি হেল্পস টু রিডিউস কারাপশন টু। হ্যাঁ, আর সেই জবাবদিহিতা দুর্নীতি কমাতেও সাহায্য করে। হামিম: সো উই ক্যান সে ডেমোক্রেসি ইজ দ্য ব্যাকবোন অব এ ফ্রি অ্যান্ড ফেয়ার সোসাইটি। তাই আমরা বলতে পারি গণতন্ত্র হলো একটি স্বাধীন
ও ন্যায়ভিত্তিক সমাজের মেরুদণ্ড। শাফিন, অ্যাবসোলুটলি। দ্যাটস হোয়াই উই শুড অলওয়েজ প্রোটেক্ট অ্যান্ড রেসপেক্ট ইট। শাফিন, একদম। তাই আমাদের সবসময় গণতন্ত্রকে রক্ষা ও সম্মান করতে হবে। হামিম, ওয়েল সেড। ভালো বলেছ। শাফিন, লেটস বি রেসপন্সিবল সিটিজেন অ্যান্ড কন্ট্রিবিউট টু আওয়ার ডেমোক্রেসি। চলো আমরা দায়িত্বশীল নাগরিক হই আর গণতন্ত্রে অবদান রাখি। শাফিন, অফকোর্স। হামিম, দ্যাটস আওয়ার ডিউটি। অবশ্যই এটা আমাদের কর্তব্য। আজ এ পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।